নমস্কার বন্ধুরা, 18 ফেব্রুয়ারি 2024 অনুষ্ঠিত হয়ে গেল হুগলি জেলার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষায় ক্যান্ডিডেটদেরকে প্রশ্নপত্র দেওয়া হয়নি। তো আমি কিছু পরীক্ষার্থী যাদের কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করেছি, তারা যে সমস্ত প্রশ্ন তাদের মনে ছিল সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও, অর্থাৎ হুগলি জেলার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার যে প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আজকের এই ভিডিও। তো দেখে নাও প্রশ্ন উত্তরগুলো কী হবে। দেখো, এই যে প্রশ্নটি, স্বরাজ আমার জন্মগত অধিকার, কে বলেছিলেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। তারপরে এই প্রশ্নটি এসেছিল, জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? এটা উত্তর হবে 25শে জানুয়ারি। তারপর এই প্রশ্নটি এসেছিল, অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? এটা উত্তর হয়ে যাবে 1998 সালে। দেখো, আমি যে প্রশ্নগুলো এবং উত্তরগুলো তুলে ধরছি, তার সাথে সাথে যদি কারোর এই সব প্রশ্ন দেখার পর মনে হয় যে আর এই প্রশ্ন এসেছিল বা অন্য কোনো প্রশ্ন যে সমস্ত ছিল, যদি কারো কোনো কিছু মনে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। লহরি কোন রাজ্যের উৎসব? এই প্রশ্নটি ছিল। এটা হচ্ছে পাঞ্জাব রাজ্যের উৎসব। দেখো, এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা ছিল, জাতীয় মানবাধিকার দিবস কবে পালন করা হয়? এটা উত্তর হয়ে যাবে 10 ডিসেম্বর। যারা 10 ডিসেম্বর করেছো তারা সঠিক করেছো। এরপর দেখো, এটা স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এটাও গুরুত্বপূর্ণ ছিল। এটা উত্তর হবে ভিটামিন সি এর অভাবে। তাই যারা ভিটামিন সি করেছো তাদের উত্তর সঠিক হবে। তারপর এই প্রশ্নটা ছিল, ডক্টর বি.আর. আম্বেদকরের মৃত্যু কবে হয়েছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে 6 ডিসেম্বর 1956 সালে। দেখো, ভিটামিন থেকে আরেকটা প্রশ্ন ছিল, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন যারা পড়েছো তারা নিশ্চয়ই জানো যে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। তাই যারা ভিটামিন এ করেছো তাদের সঠিক হবে অ্যান্সার। তারপর দেখো, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, ভারতীয় সংবিধান আইন কবে কার্যকর হয়? এটা সঠিক উত্তর হবে 26 জানুয়ারি 1950 সালে কার্যকর হয়। তারপরে দেখো, এই প্রশ্নটা ছিল, 1919 সালের কত তারিখে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? এটা উত্তর হবে 13 এপ্রিল। অর্থাৎ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 13 এপ্রিল 1919 সাল। তাই যারা 13 এপ্রিল করেছে তাদের সঠিক হবে। দেখো, এই প্রশ্নটা ছিল বিজ্ঞান থেকে, রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য কে দায়ী? অর্থাৎ রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না কেন? হেপারিন নিঃসরণ হয় বলে। সঠিক উত্তর হবে হেপারিন নিঃসরণ হয় বলে। আর যদি ভিটামিনের কথা বলে তাহলে কিন্তু সেক্ষেত্রে ভিটামিন কে হবে। দেখো, ছদ্মনাম থেকে প্রশ্ন এসেছিল, কোন লেখকের ছদ্মনাম শঙ্কর? এটা উত্তর হবে মণিশঙ্কর মুখোপাধ্যায়। এই প্রশ্নটাও ছিল, শিশু কন্যা দিবস কবে চালু হয়? এটা উত্তর হবে 24 জানুয়ারি 2008 সালে। দেখো, এই প্রশ্নটা, পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা আছে? পশ্চিমবঙ্গে মোট 23টি জেলা আছে। তাই যারা 23টি করেছো তারা সঠিক করেছো। দেখো, এই প্রশ্নটা, কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? এটা সঠিক উত্তর হবে 1835 সালের 28 জানুয়ারি। যেমনটা অপশানে ছিল তেমনটা করবে। যদি 1835 সাল থাকে এবং তারিখ সহ থাকে তাহলে সেই অনুযায়ী অ্যান্সার হবে। দেখো, চন্দ্রযান-3 কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল? এটা উত্তর হয়ে যাবে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র, যেটা অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে। দেখো, বই ও লেখক থেকে এই প্রশ্নটা ছিল, যে পথের পাঁচালী বইটি কার লেখা? এটা সঠিক উত্তর হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। দেখো, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। দেখো, এই প্রশ্নটা, রোটা ভ্যাকসিন কেন দেওয়া হয়? এইরকম নাকি প্রশ্ন এসেছিল। তো এটা উত্তর হবে রোটা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। এবার দেখতে হবে অপশানে কী ছিল। ডায়রিয়ার হাত থেকে, মানে ডায়রিয়া, যেহেতু শিশুদের ডায়রিয়ার প্রধান কারণ এই রোটা ভাইরাস, তাই যদি ডায়রিয়া থাকে তাহলে ডায়রিয়া হতে পারে, অথবা রোটা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। যেমনটা অপশানে থাকবে বা ছিল সেই অনুযায়ী কিন্তু উত্তর হবে।
তারপরে এই প্রশ্নটা ছিল যে প্রোটিন বেশি পরিমাণে থাকে কোন খাদ্য উপাদানে বেশি পরিমাণে থাকে। তো এক্ষেত্রে দেখো মাছ, মাংস, ডিম, দুধ এইসব খাদ্য হতে পারে। রোনাল্ড রস কেন নোবেল পুরস্কার পান? ম্যালেরিয়া নিয়ে গবেষণার জন্য, এটা হবে সঠিক উত্তর। ম্যালেরিয়া নিয়ে গবেষণার জন্য রোনাল্ড রস নোবেল পুরস্কার পান। দেখো এই প্রশ্নটা 2023 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কে পান? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এটা উত্তর হয়ে যাবে ওয়াহিদা রহমান। দেখো এই প্রশ্নটা একটা ছিল যে মহিলাদের বিবাহের ন্যূনতম বয়স কত? তো ন্যূনতম বয়স হয়ে যাবে কত? 18 বছর। দেখো এই প্রশ্ন, বিধবা বিবাহ আইন কার আমলে পাস হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিংয়ের শাসনকালে বিধবা বিবাহ আইন পাস হয়। দেখো এই ধরনের একটা প্রশ্ন ছিল যে হিমোফিলিয়া কী ধরনের রোগ? এটা হয়ে যাবে বংশানুক্রমিক জিনগত রোগ। বংশানুক্রমিক জিনগত রোগ এটা কি? যে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 এর অভাবে কিন্তু হয় এই হিমোফিলিয়া হয়। দেখো গুরুত্বপূর্ণ দিবস থেকে এই প্রশ্নটা ছিল যে জাতীয় টিকাকরণ দিবস কবে পালন করা হয়? এটা উত্তর হয়ে যাবে 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয়। ভিটামিন থেকে এই প্রশ্নটাও ছিল যে বন্ধ্যাত্ব প্রতিরোধ করে কোন ভিটামিন? এটা উত্তর হয়ে যাবে ভিটামিন ই। ক্যান্সার বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? এটাও তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা উত্তর হচ্ছে অঙ্কোলজি, ক্যান্সার বিষয়ক বিদ্যা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুরা কত বয়স পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা পায়? এটা হবে 0 থেকে 6 বছর পর্যন্ত। এইটাও হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। 2023 সালে কলকাতা বইমেলার থিম কান্ট্রি কী ছিল? এটা উত্তর হয়ে যাবে স্পেন। তেনজিং নোরগে কত সালে এবং কত তারিখে এভারেস্ট জয় করেন? এটা উত্তর হবে 1953 সালের 29শে মে। দেখো এই প্রশ্নগুলো জানা গেছে। এবার তোমাদের যদি কারোর অন্য আরও কোনো প্রশ্ন মনে থাকে বা অঙ্ক কোনো প্রশ্ন মনে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে সেই অঙ্কের সমাধান করে দেবো বা অন্য কোনো প্রশ্নের উত্তর জানিয়ে দেবো। আর হ্যাঁ, একটা রচনা এসেছিলো, যে রচনা এসেছিলো তা হচ্ছে তোমার চোখে অঙ্গনওয়াড়ি কর্মীর ভূমিকায়, এই রচনাটি এসেছিলো। তো তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্নগুলি। এখনকার মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।